একদিকে যেমন আমলের মাস, যেমন আপনারা যারা আছেন অনেকে রোজা রেখেছেন, রাখবেন, আগামীকাল তওবা কবুল হয় আল্লাহর কাছে, হাদিসেও আছে ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওম ওয়া ইয়াতুবু আলা কওমিন আখারিন। আশুরার দিন অতীতে আল্লাহ অনেক জাতির তওবা কবুল করেছেন, আগামীতেও বহু জাতির তওবা কবুল করবেন। কালকের দিনটা আমাদের জন্য রোজার দিন, তওবার দিন। আর সামর্থ্য থাকলে ফ্যামিলির জন্য একটু ভালো মন্দ, ভালো খাবার দাবার খরচ করার দিন। হাদিসে আছে মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াউমা আশুরা, কেউ যদি ফ্যামিলিতে আশুরার দিন একটু ভালো করে খরচ করে, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানা, সারা বছর আল্লাহ তাআলা তাকে সামর্থ্যের মধ্যে বরকত দিয়ে দিবেন। কিন্তু আগামীকালের দিনটা কিন্তু নবীর সাহাবীদেরকে গালি দেওয়ারও দিন। নাউযুবিল্লাহি মিন যালিক। বলবেন কে গালি দেয়? ওই গালি দেনেওয়ালা বিবারিয়াতেও আছে, বিশ্বাস হয় না? আছে না? এক বক্তার জিহ্বা কাটা হয়েছিল, মনে আছে? যদিও বাস্তবে জিহ্বা কেটেছে এমন না, বাঁশ দিয়ে বাড়ি মেরেছে বাইক রানিং অবস্থায়, এবং তার দুই পাটি দাঁতের ভেতরে জিহ্বা পড়ে জিহ্বা কেটে গিয়েছে। কিন্তু কোন অপরাধের কারণে হামলা করেছিল জানা আছে? আপনাদের এলাকার ঘটনা, হয়তো কেউ জানেন কেউ জানেন না। তার অপরাধ ছিল তিনি নবীর একজন সাহাবীর পক্ষে কথা বলে ফেলেছিলেন। কত বড় অপরাধ! নবীর একজন সাহাবীর পক্ষে কথা বলে ফেলেছিলেন। কোন সাহাবী নাম বলতে পারবেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বলেছেন, কিন্তু যারা তার উপর হামলা চালিয়েছে তারা মনে করে ইয়াজিদ যেমন পাপী, ইয়াজিদের পাপের কারণে তার বাপও অটো পাপী, সুতরাং ইয়াজিদরে যেমন গালি দেয় তার বাপকে গালি না দিলে এদের পেটের ভাত পর্যন্ত হজম হয় না। এই যে সিলসিলা, তো এতটা উগ্রতা, এতটা হিংস্রতা এদের ভেতরে যে আরেকজন কেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বললো, তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না, তার জানে মেরে ফেলবে, এমন টার্গেট নিয়ে পর্যন্ত হামলা চালিয়েছে। অথচ আল্লাহ নবী নিজে দোয়া করেছেন সাহাবী মুআবিয়ার জন্য, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, হে আল্লাহ তুমি তাকে হাদিও বানাও, মাহদিও বানাও। হাদি বলে তাকে যে মানুষকে সরল সঠিক পথ দেখায়, মাহদি বলে তাকে আল্লাহ যাকে সরল সঠিক পথের উপরে রাখে। তো তিনি হাদি, তিনি মাহদি, এই দোয়া করেছেন নবীজি। নবীর দোয়া কি কবুল নাকি কবুল না? নবী যদি দোয়া করেন, ওই দোয়া কবুল না হলে কবুল হবে কার দোয়া? আল্লাহ নবীর চাইতে দামি দোয়া কখনো হতে পারে না। তো নবী এই দোয়া দিয়ে গেলেন তাকে। এমনকি তার জামানায় ইসলামের কত বিজয় হয়েছে, কত বিজয়। এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, অত্যন্ত মহামূল্যবান আলোচনা করছিলেন আজকের মাহফিলের প্রধান মেহমান, আমাদের সকলের হৃদয়ের ব্যক্তিত্ব, আমিও যাকে অত্যন্ত মহব্বত করি দিল থেকে, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। আল্লাহ তাআলা হযরতের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আমাদের সবাইকে তার আলোচিত উত্তম গুণাবলী, বিশেষ করে মুমিনদের 14টা গুণ আর বৈশিষ্ট্য যেগুলো তিনি আলোচনা করে গিয়েছেন, এগুলো জিন্দেগিতে ধারণ করার এবং আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যেগুলো দুনিয়াতে হবেই। আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী করেছেন সেটা যদি না হয় তাহলে পৃথিবীতে কি বা হবে? যেমন আল্লাহ রাসূল তার সময় বলে গিয়েছিলেন যে তার উম্মত একদল থাকবে না। তিনি জাতিকে, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন যে বনি ইসরাইল অতীতে ভাগ হয়েছিল 72 দলে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত ওদেরকে ছাড়িয়ে ভাগ হবে 73টা দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, যাদের মধ্যে সব কয়টা যাবে জাহান্নামে মাত্র একটা দল বাদে। জিজ্ঞাসা করা হলো সেই দল কারা? আল্লাহ রাসূল বললেন যাদের আদর্শ হবে মা আনা আলাইহি আসহাবি, আমার আদর্শ এবং আমার সাহাবীদের আদর্শ। তো এই হাদিসকে যদি সামনে রাখেন, আমি আপনি যতই ঐক্যের কথা বলি, যতই ঐক্যের চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাসূল যেহেতু বলে গিয়েছেন যে গোটা উম্মত এক দল থাকবে না, দুই দল থাকবে না, বরং অন্তত 73টা দল হবে। তো চেষ্টার জায়গায় চেষ্টা তো করে যেতেই হবে, কিন্তু বাস্তবতা হলো এটা, নবী যেটা বলেছেন বাস্তবে সামনে সেটাই ঘটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধের ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছিলেন, এই যেমন আজকে যেই দিনটা আমাদের সামনে, আগামীকাল বাংলাদেশে সবচাইতে বেশি আলোচিত হবে সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। এই সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইয়াজিদের বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাতের শিকার হলেন, আল্লাহ রাসূল তার সময় এই কথাগুলো এমন ভাবে বলে গিয়েছিলেন। বিখ্যাত সাহাবী যার থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতু 60 ওয়ালা ইমারাতুস সিবিয়ান, হে আল্লাহ 60তম হিজরি যাতে আমার জীবনে না আসে আর বাচ্চাদের
বাচ্চাদের শাসনও যাতে আমার জীবনে না আসে, এই দুইটা আসার আগেই তুমি আমাকে মরণ দিও, তোমার কাছে তুলে নিও। আমি চাই না দুনিয়াতে ততদিন পর্যন্ত বেঁচে থাকতে যখন দুনিয়াতে 60তম বছরও আসবে আর বাচ্চাদের শাসনও আসবে। তো 60তম বছর মানে কি আর বাচ্চাদের শাসন মানে কি? যদি আপনি বাস্তবতার আলোকে মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যার আলোকে ঘাটেন, দেখবেন আল্লাহ রাসূল যেই ফিতনার ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছিলেন ওইগুলোর ব্যাপারেই তিনি শঙ্কিত হয়ে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, ওই ফিতনার সময়গুলোতে ঈমানের কি হালত হবে, উম্মার কি হালত হবে, এটা তো আপনি ভালো জানেন। সুতরাং ওই ফিতনার জামানা আসার আগেই আমাকে আপনার কাছে তুলে নিয়ে। তো যে ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল করেছিলেন, অতীতের ব্যাপারেও যেগুলো করেছেন সবগুলো বাস্তবায়িত হয়ে গেছে। আগামী দিনের ব্যাপারেও যেগুলো আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আছে অবশ্যই বাস্তবায়িত হবে। যেমন আল্লাহ রাসূল জানিয়ে গিয়েছেন, দুইটা দল এমন যেই দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। কিয়ামতের দিন দিবেন তা না, মুক্তি দিয়ে দিয়েছেন। আল্লাহর ফয়সালা চূড়ান্ত। ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। কোন দুই দল? নবী বললেন এক দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানের জমিনে জিহাদ করবে। আল্লাহ নবী যখন এই হাদিসটা বলছেন তখন ইসলামটা আসেই নাই হিন্দুস্তানের জন্য। তখন হিন্দুস্তানের মুসলমানকে, তখন তো ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মুসলমান কে ছিল, পুরো বাংলাদেশের মধ্যে মুসলমান কে ছিল? বাংলাদেশ দেশটাই তো ছিল না। তো যখন এই হাদিসটা নবী বলছেন এই অঞ্চলে ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেই নাই, মুসলমানদের রাজত্ব কায়েম হয় নাই, কিন্তু নবী বলে গেলেন যে এই অঞ্চলে একটা জিহাদ হবে, যুদ্ধ হবে। এক পাশে থাকবে ইসলামের ধারক বাহকরা, আরেক পাশে থাকবে কুফর এবং শিরিকের ধারক বাহকরা। তো নবী যেহেতু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন হিন্দুস্তানের জমিনে জিহাদ হবে, যতই ওয়াজ করেন, যতই দাওয়াতে মেহনত করেন, যতই আত্মশুদ্ধির মেহনত করেন, কিন্তু বাস্তবতা খণ্ডন কিভাবে করা যাবে? একদিন না একদিন সেটা তো হবেই হবে। হ্যাঁ, এখন কবে হবে না আগে হয়ে গিয়েছে, এটা নিয়ে বহু ধরনের বক্তব্য আছে। মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দিন, তিনি ব্যাখ্যা করেছেন যে নবী যেহেতু ব্যাপক রেখেছেন তাহলে আমাদেরও করণীয় হলো এটাকে ব্যাপকই রাখা, নিজেদের পক্ষ থেকে সীমাবদ্ধ না করে দেওয়া কোন একটাকে, যে এটাই গাজওয়াতুল হিন্দ, এটাই নবীর ভবিষ্যৎবাণীকৃত হিন্দুস্তানের যুদ্ধ, এভাবে সীমাবদ্ধ না করা, বরং আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, নবী যেভাবে ব্যাপক বলেছেন সেভাবে ব্যাপকই থাকবে। সুতরাং হিন্দুস্তানের জমিনে যত মুসলমান ইসলামের পক্ষে কুফরের বিপক্ষে জিহাদ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের সবাইকে এক দলের অন্তর্ভুক্ত বানিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দিবেন। তাহলে মূল কথা হলো যে নবীজি যে এই ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন সেটা অবশ্যই ঘটবে, কখনোই এর ব্যতিক্রম হওয়া সম্ভব না। তো আমি যে হাদিস শুরুতে পাঠ করেছি, বিশুদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সহিহ মুসলিমে বর্ণিত হাদিসের মধ্যে বলেন, তিনি যখন দুনিয়াতে এসেছেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বছর হোক না কেন, বছর কয়টা এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূল বলে যান নাই যে কিয়ামত হবে এততম বছরে, কিয়ামত হবে অমুক সালের এত তারিখে, কিন্তু নবী বলেছেন যে তিনি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মোট সময়টা 5 ভাগে বিভক্ত হবে। 5 রকম সময় উম্মতের সামনে আসবে। কয় রকম সময়? কয় রকম সময়? এই কথাটা মাথার মধ্যে গেঁথে নেন, ইনশাআল্লাহ ভবিষ্যতের ব্যাপারেও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা পাবেন এবং আগামী দিনে কি হতে যাচ্ছে এর ব্যাপারে কিছু আইডিয়াও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই 5 ভাগ সময়ের 1 নম্বর ভাগ হলো তাকুনুন নুবুওয়াতু ফীকুম ফাতাকুনু মা শা আল্লাহু আন তাকুন, তোমাদের মধ্যে নবুয়ত আসবে, এই নবুয়ত আল্লাহ যতদিন চান ততদিন পর্যন্ত থাকবে। তার মানে নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে 5 ভাগের সময়, 1 নম্বর ভাগ হলো নবীর যুগ, নবুয়তের যুগ, রিসালাতের যুগ। নবী যতদিন আছেন, নবী যতদিন আছেন উম্মতের বিশাল সুবিধা। যেমন সহিহ মুসলিমে এক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন দাজ্জাল, নাম শুনেছেন তো সবাই? দাজ্জাল কি ব্যক্তি না অন্য কিছু? আজকাল আবার বাংলাদেশে কিছু বাতিল ফিতনা বের হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় খুঁজলে ওই দলের সদস্য 2টা-4টা পাওয়া যাবে। ওই হিজবুত তাওহীদ নাই ব্রাহ্মণবাড়িয়ায়? আছে তো মনে হয়, কম থাকুক বেশি থাকুক পুরো বাংলাদেশেই ছড়িয়েছে। এই হিজবুত তাওহীদ শুধু একা না, আরো কিছু বাতিল ফিরকা আছে যারা বলে দাজ্জাল আসলে কোনো ব্যক্তি না,
অথচ আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে দাজ্জালের চেহারা কেমন, আকার আকৃতি কেমন, কত কিছু স্পষ্ট ভাবে বলে গিয়েছেন। তো নবী বলেন, আমি দুনিয়ায় যতদিন আছি এর মধ্যে যদি দাজ্জাল আসে, ইয়াখরুজ ওয়া আনা ফীকুম ফাআনা হাজিজুহু দুনাকুম, উম্মত তোমাদের টেনশনের কোনো কারণ নাই, এই দাজ্জাল তোমাদের কিছু করতে পারবে না, তোমাদের পক্ষ হয়ে দাজ্জালের বিরুদ্ধে মোকাবেলা আমিই করব। আর নবী যদি মোকাবেলা করেন, আমাকে বলেন নবী ঈসা আলাইহিস সালামের নবুয়ত বড় নাকি আমার রাসূলের নবুয়ত বড়? কিয়ামতের আগে দাজ্জাল যে ধ্বংস হবে, নিহত হবে কার হাতে? সবাই জানেন কার হাতে? নবী ঈসা আলাইহিস সালামের হাতে। তো দাজ্জাল যদি নবী ঈসার সঙ্গেই কুলাতে না পারে, দাজ্জালের এত ক্ষমতা, আসমানকে যদি বলে বৃষ্টি দে, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু, ক্ষেতকে যদি বলে ফসল ফলা, মুহূর্তের মধ্যে ফসল এসে হাজির। এমনকি বাড়িতে বাড়িতে যাবে, গিয়ে বলবে আমার উপর ঈমান আন। এক লোক বলবে তোর উপর ঈমান আনবো না যতদিন না আমার মরা বাপ মা জিন্দা হয়ে বলবে যে তুই হচ্ছিস খোদা, ততদিন পর্যন্ত কিছুতেই তোর উপর ঈমান আনবো না। এটা বলবে মূলত চ্যালেঞ্জ হিসাবে, কারণ মরা মানুষ জিন্দা হবে কিভাবে, আর জিন্দা না হলে বলবে কিভাবে? আর যদি নাই বলে ও মানার কেন লাগবে? সে বলবে এই কারণে, তার ধারণা এই কাজ কি সে করতে পারবে? দাজ্জাল বলবে তাহলে চল আমার সাথে। কবরের সামনে যাবে, গিয়ে বলবে এখানেই তো শুয়ে আছে তোর বাবা তোর মা, বলবে হ্যাঁ। সে আদেশ দিবে, আমার আদেশে কবরের ভেতর থেকে উঠে আয়। তখন সেই লোক দেখবে বাস্তবেই কবর চিরে বিদীর্ণ হয়ে গিয়েছে, কবরের ভেতর থেকে তার বাবা তার মা উঠে আসছে। উঠে এসে শেষ না, তাকে বলছে আরে তুই এখনো ঈমান আনলি না, সে তো খোদা, সে হলো আমাদের রব। এটা দেখে আর ওই লোক ঈমান ঠিক রাখতে পারবে না, বরঞ্চ সে তখন ঘোষণা দিয়ে ফেলবে যে দাজ্জালই মনে হয় খোদা। অথচ বাস্তবে তার বাবাও আসে নাই, তার মাও আসে নাই। দাজ্জালের সঙ্গে থাকা দুইটা শয়তান ওই তার বাবার আকৃতি আর মায়ের আকৃতি ধরে সামনে এসেছে। শয়তান মানুষের আকৃতি ধরতে পারে নাকি পারে না? শুধু আমার রাসূলের আকৃতি ধরতে পারে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে না অনেকে, আলহামদুলিল্লাহ অনেক সাধারণ মানুষও দেখে, খালি বড় হুজুররা দেখে, বড় পীর সাহেবরা দেখে এমন না, সাধারণ মানুষরা দেখে। এবারে হজ সফরে আলহামদুলিল্লাহ ওই আরাফার ময়দানে তাঁবুর ভেতরে এক মানুষ সারা জীবন রিক্সা চালিয়ে প্রথমে টাকা পয়সা জমিয়েছে, পরে একটা দুইটা করে রিক্সা কিনতে মাশাআল্লাহ কিছু রিক্সার মালিক হয়েছে এখন। সে বলল, হুজুর আমি একটা সাধারণ মানুষ, আমার কোনোদিন এগুলো প্ল্যানেও ছিল না, কল্পনাও ছিল না যে আমি হজে আসবো বা এটা আসা দরকার। একদিন রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম স্বপ্নের ভেতরে, আমার কাছে মনে হলো তিনি আল্লাহর নবী। তিনি এসে আমাকে বলছেন, আরে তুই কি একটাবার আমার রোজে আসবি না, আমাকে সালাম দিবি না, আল্লাহর ঘরে আসবি না? তিনি বলেন, হুজুর 8 বছর আগের কথা, একদিন দুদিন না, 8 বছর আগের কথা। ওই 8 বছর আগ থেকে আমি টাকা জমানো শুরু করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 8 বছর পর হলেও হায়াতে থাকতে থাকতে আমাকে আসার তৌফিক দিয়েছেন। তা আমি যে এখানে আসলাম হুজুর, এটা আমার কৃতিত্ব না, ওই যে নবীকে স্বপ্নে দেখেছি, ওইটার পর থেকে আমার ভেতরে এমন ছটফটানি কাজ করছিল, আমার খালি বারবার চিন্তা হচ্ছিল যদি মরে যাই কথাটা রাখতে না পারি। তা আমি অবাক হলাম, একজন রিকশাওয়ালা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য সে অর্জন করে ফেলেছে। তো আল্লাহ যে কাকে কি, আরে কত কাফের পর্যন্ত এমন আছে নবীকে স্বপ্নে দেখে এরপর ঈমান আনার জন্য কপাল খুলে গেছে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে সে আমাকেই দেখলো। কেন? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার রূপ ধরতে পারে না, আমার আকৃতি ধরতে পারে না। তো সেই দাজ্জাল ওর আদেশে 2 শয়তান ওর বাবা আর মা সেজে আসবে। সে তো ভাববে, সে তো আর বুঝবে না যে এটা শয়তান তার বাবা মার আকৃতিতে এসেছে। সে ভাববে আসলেই তার দাজ্জালের এত ক্ষমতা, বাবা মাকে জীবিত করে ফেলেছে। তো যে মরাকে জীবিত করে তারই তো রব বলে, সঙ্গে সঙ্গে তার উপর ঈমান আনবে। তো এই যে এত বড় ক্ষমতাধর দাজ্জাল, যার কাছে জাদুর ক্ষমতা, আর আল্লাহ ভালো জানেন কি কি ক্ষমতা থাকবে। এখন তো এই বিজ্ঞানের কত পাওয়ার, এআই এর কত পাওয়ার, এগুলো কি যে ওই জামানায় আরো উন্নত হবে আর দাজ্জালি শক্তির পক্ষে কাজে লাগবে আল্লাহই ভালো জানে। ইহুদিরাই তো দাজ্জালের মূল বাহিনী, জানেন তো আপনারা? দাজ্জালের মূল বাহিনী কারা? অনেকে আজকাল বয়ান দেয় ইহুদিরা। জাতিগতভাবে ইহুদিদেরকে দুশমন মনে করা নাকি ঠিক না।
শোনেন নাই বয়ান? বরং ইহুদিদের একটা গোষ্ঠী হলো জায়নবাদী, জায়নিস্ট, মানে যারা মনে করে ওই ফিলিস্তিনের ভূমিকে দখলে রাখতে হবে, মুসলমানদেরকে তাড়াতে হবে এবং সেখানে নিজেদের আধিপত্য কায়েম করতে হবে। এই রাজনৈতিক মতবাদ যারা রাখে ওদেরকে জায়নিস্ট বলে। খালি জায়নিস্টরা নাকি আমাদের দুশ্মন, ইহুদিরা আমাদের দুশ্মন না। অথচ ডেইলি, প্রতিদিন, প্রতি রাকাত নামাজে আল্লাহর কাছে বলি গায়রিল মাগদুবি আলাইহিম, বলি না আমরা? গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ গজবগ্রস্ত ইহুদিদের পথে আমাদেরকে চালিও না। এমনকি আজকে মুহররমের কয় তারিখ? আজকে অনেকে রোজা রেখেছেন নাকি রাখেন নাই? অনেকে রেখেছেন। যারা আজকে রাখেন নাই তারা 11 তারিখে রাখার নিয়ত আছে নাকি নাই? কেন? আশুরা কি 2 দিন না 1 দিন? আশুরা তো একদিন। আশুরা তো একদিন। আশুরা শব্দের অর্থ হলো দশম দিন। আশুরা মানে দশম দিন। তো দশম দিন কি 2টা হয় না 1টা হয়? তো দশম দিন যদি 1টা হয়, রোজা 2টা কেন? কারণ আল্লাহ নবী বলেছেন রোজা তো রাখবা, কিন্তু রোজাটাও যাতে ইহুদিদের সাথে মিলে না যায় খেয়াল রাখবা। সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফিহি আল-ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। এজন্য ওরা রোজা রাখে একটা, তোমরা হয়তো আগে একটা মিলাবা, না হলে পরে আর একটা মিলাবা। তো তোমাদের রোজা হবে 2টা, ইহুদিদের রোজা হবে একটা। রোজা ওরাও রাখলো, রোজা তোমরাও রাখলা, কিন্তু ওদেরটার সাথে তোমাদেরটা মিললো না। এটাই হবে তোমাদের শান। আমরা যখন রোজা রাখি, আজান দেওয়ার, মাগরিবের আজান দেওয়ার কয়েক ঘন্টা পরে ইফতার করি। আপনারা 2-4 ঘন্টা পরে করেন নাকি? কেন সাথে সাথে করি? আল্লাহ রাসূল বলেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, মানুষ যতদিন ইফতার তাড়াতাড়ি করবে তারা কল্যাণের ভেতরে থাকবে। তাড়াতাড়ি মানে আবার উক্ত হওয়ার আগে না, উক্ত হওয়ার আগে না, উক্ত হওয়ার পর যত তাড়াতাড়ি করবে নবী বলেন কল্যাণের ভেতরে থাকবে। কেন? কারণ ওই বিধর্মীরা ওরাও তো রোজা রাখে, কিন্তু ওরা ইফতারটা একটু দেরি করে করে। একইভাবে সাহরি বেশি আগে খেলে সওয়াব না শেষ টাইমে খেলে সওয়াব? আপনার রোজা রাখলে সাহরিকে 12টার সময় খান নাকি শেষ টাইমে খান? কেন? কারণ ওরাও তো রোজা রাখে, ওরা সাহরিটা একটু আগে ভাগেই খায়। এজন্য এই উম্মত যতদিন সাহরিটা শেষ টাইমে খাবে এদের সব বেশি হবে। তো রোজা রাখতে গেলেও এত বিষয় খেয়াল রাখা লাগে। নামাজ, দিনে 3টা টাইমে নামাজ পড়া হারাম, জানা আছে তো? দিনে 3টা টাইমে নামাজ পড়া হারাম, অনুমতি নাই, নিষিদ্ধ। এই 3 টাইমে নামাজ পড়লে সওয়াব হবে না, উল্টো গুনাহ হবে। কেন? কারণ এই 3 টাইমে সূর্যের পূজারীরা সূর্যের পূজা করে। যখন সূর্য ওঠে, যখন ডোবে, যখন ঠিক মাথার উপরে থাকে, এই 3 টাইমে সূর্যের পূজারীরা সূর্যের পূজা করে। আপনি যদি এই টাইমে নামাজও পড়েন, সেজদাও দেন, আপনি তো দেবেন আল্লাহকে। আপনার মনে তো আর সূর্যের পূজা নাই, কিন্তু আপনি দিচ্ছেন আল্লাহকে। কিন্তু টাইমটা এবং জিনিসটা বাহ্যিকভাবে মিলে যাচ্ছে ওদের সাথে। এজন্য নবী জানিয়েছেন নামাজ পড়বা ভালো কথা, কিন্তু এই 3 টাইম বাদ দিয়ে, এমনকি প্রতিটা ক্ষেত্রে নবী এটা পর্যন্ত বলেছেন যে আমাদের মধ্যে আর এই ওদের মধ্যে পার্থক্য হলো আমাদের পাগড়ির নিচে টুপি থাকে। মানে আমরা পাগড়ি পরি টুপির উপরে, আবার পাগড়ি কিন্তু শুধু হুজুরের উপরে তা না। শিখ চেনেন? শিখ, সিং, এই শিখরা পাগড়ি পরে না? পরে নাকি পরে না? কিন্তু এই যে ইন্ডিয়াতে তো আমিও গিয়েছি, দেখা যায় এই পাগড়ি নিয়ে আমরা চললে মানুষ তাকায় একভাবে, আচার আচরণ করে একভাবে। আর শিখের মাথায়ও পাগড়ি, মুখেও দাড়ি, কিন্তু সে চললে ওর সাথে আচার আচরণটা হয় আবার আরেকভাবে। কেন? কারণ পাগড়ি দেখলেই বুঝে আসে কোনটা হুজুরের পাগড়ি, কোনটা শিখের পাগড়ি। বুঝে আসে নাকি আসে না? আজকাল পাগড়ি, টুপি, কাপড় সব দেখে সব বুঝে আসে এটা যে কোন ক্যাটাগরির মাল। এটা কি বেদাতি, নাকি এটা খাঁটি, নাকি এটা আসল, নাকি এটা নকল। কাপড় চোপড় দেখে চেনা যায় নাকি যায় না? যায়, মাশাআল্লাহ। এমনকি কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এগুলো অনেক সময় কাপড় দেখে চেনা যায় নাকি যায় না? যায়, আলহামদুলিল্লাহ। তো এখন নবী বললেন যে পাগড়ির ক্ষেত্রে পর্যন্ত ওদের সাথে আমাদের পার্থক্য, আমাদের পাগড়ির নিচে টুপি থাকে আর ওরা ডাইরেক্ট মাথার উপর পাগড়ি পরে। তো ইবাদতের ক্ষেত্রে নবী এত সতর্ক যে ওদের সাথে আমাদের যাতে কখনো না মিলে। তাহলে যেই নবী ইবাদতের লাইনে সতর্ক হলেন, আল্লাহ মাফ করুন, ওই নবীর উম্মত আজকে কোন লাইনেই সতর্ক না। চেহারাটাও কাফেরদের মতো, চুলের কাটিংটাও কাফেরদের মতো, গায়ের পোশাকটাও কাফেরদের মতো, মুখের কথাবার্তাও কাফেরদের মতো, আচার আচরণ সংস্কৃতিটাও কাফেরদের মতো, এমনকি রাজনীতিও কাফেরদের মতো, অর্থনীতিও কাফেরদের মতো। আপনি ভাবতে পারেন বাংলাদেশ অধিকাংশ মানুষ মুসলমান না কাফের? অধিকাংশ মানে কি 51% না প্রায় 90%? 51% মানেই তো অধিকাংশ, সেখানে 51 না প্রায় 90%। খালি 90
99% মানুষ মুসলমান তা না, এমনকি এই বাংলাদেশে সারা দুনিয়া ঘুরে দেখেন, এই বাংলাদেশের মানুষ তুলনামূলকভাবে যতটা ধর্মপ্রাণ, পৃথিবীর অনেক বড় বড় দেশেও এত পরিমাণ ধর্মপ্রাণ মানুষ, সুন্নাহর প্রতি আন্তরিক মানুষ অনেক বড় বড় দেশেও খুঁজে পাবেন না। বাংলাদেশে যেই কয়েকটা ওয়াজ মাহফিল হয়, এটা একটা মাহফিল না? এই মাহফিল যারা করেছে কোরআনের মহব্বতে করে নাই। আপনারা যারা বসে বসে শুনছেন কোরআনের মহব্বতে শুনছেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশ দেশটা ছোট হতে পারে, অনেক ছোট, কোনো সন্দেহ নাই, কিন্তু এক বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, গোটা দুনিয়ার দ্বিতীয় একটা দেশের নাম পারলে আমাকে বলেন যেখানে এই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, পারলে বলেন। বাংলাদেশে যে পরিমাণ মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, যে মাদ্রাসার পেছনে সরকারের আধা পয়সা টাকাও নাই, কেউ পয়সা দেয় না, পয়সা দেয় না, উল্টা হয়রানি করে। কারণ জেলে যখন ভরে কওমি হুজুরদেরই কিন্তু বেশি ভরে। কওমি হুজুররা বিপদের সময় সবচাইতে বেশি কোরবানি তাদের দেওয়া লাগে, আর সুদিন আসলে সবচাইতে বেশি বঞ্চনাও তাদের কপালেই জোটে। এই যে বিগত যে আন্দোলন হলো, এখন জুলাই মাস, বিগত জুলাইয়ের আন্দোলনে কওমি মাদ্রাসার ছাত্রদের অবদান ছিল না? 70 জনের বেশি, 70 জনের বেশি এই কওমি মাদ্রাসার ছাত্ররা শাহাদাত বরণ করেছে নাকি করে নাই? এত আঘাত, আর কত মানুষ আহত হয়েছে হিসাবটা আল্লাহ ভালো জানে। কারো চোখ শেষ, কারো হাত শেষ, কারো পা শেষ। এত কিছু করার পরও, এত কিছু করার পরও ফলাফল কি হয়েছে? ফলাফল কি হয়েছে জানেন? এই নতুন সরকার এসেও বিশাল কর্মসূচি দিয়েছে, একদিন দুদিন না, পুরো জুলাই মাসের প্রতিদিন চলবে, আগস্ট মাসেরও 8 দিন পর্যন্ত চলবে। এত লম্বা এক কর্মসূচি, কিন্তু এর ভেতরে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস বা এই টাইপের কোন একটা কর্মসূচিও সরকারিভাবে ঘোষিত হয় নাই। এমনকি অধিকাংশ ক্ষেত্রে তারা তো মুখেও আনতে চায় না, স্বীকৃতিটা পর্যন্ত দিতে চায় সব ক্ষেত্রে। অথচ বিগত দিনে যেই পরিমাণ জেল কওমি হুজুররা খেটেছে, দ্বিতীয় কে খেটেছে, যেই পরিমাণ রক্ত কওমি হুজুরদের গা থেকে ঝরেছে, খালি 1 বছর 2 বছর তো না, আপনি পুরো ইতিহাসটা টান দেন না, এই পরিমাণ রক্ত এই দেশে কে দিয়েছে? কিন্তু বঞ্চনার ক্ষেত্রেও এই রাজনীতি নিয়ে হুজুররা মন্তব্য করতে আসলে কি বলে, আপনি রাজনীতি নিয়ে কথা বলার কে? রাজনীতি নিয়ে কথা বলতে নেশাখোর হওয়া লাগবে, গাঁজাখোর হওয়া লাগবে, সুদখোর হওয়া লাগবে, ঘুষখোর হওয়া লাগবে, আর হুজুর হলে মুখের মধ্যে তালা মেরে রাখতে হবে। এমনকি বিগত দিন আইন ছিল, আইন কওমি মাদ্রাসার ছাত্ররা রাজনীতি করতে পারবে না। মাদ্রাসাগুলোতে আমরা অনেক সময় আইন করি যে মাদ্রাসার ছাত্ররা পড়ালেখার খাতিরে তোমরা রাজনীতি ঝরায়ও না, তো সেটা আমাদের নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু ওরা বৈষম্য করার কে? স্কুলে পড়লে করতে পারবা, কলেজে পড়লে করতে পারবা, আলিয়ায় পড়লেও করতে পারবা, কওমি মাদ্রাসায় পড়লে খবরদার তুমি একটা কথাও বলতে পারবা না, একটা কাজও করতে পারবা না। তার মানে এদেরকে মানুষই মনে করে না। এমনকি যাদের পেছনে নামাজ পড়ে, এরা রাষ্ট্রের নেতৃত্ব দেবে, এই মানসিকতা কি আজকাল বাংলাদেশে এখনো গড়ে উঠেছে? অথচ ইমাম মানে কি জানেন? ইমামের অর্থ জানেন আপনারা? ইমাম মানে যিনি নামাজ পড়ান শুধু তিনি না, ইমাম শব্দের অর্থই হলো নেতা। ইমাম মানে কি? ইমাম মানে কি? আল্লাহ রসুল আমাদের নবীও ছিলেন, আমাদের নেতাও ছিলেন। এজন্য নবী যখন দুনিয়া থেকে চলেও গেলেন, তার জানাজার কোনো জামাত হয় নাই। আল্লাহ রসুলের জানাজার জামাত হয় নাই। আমার আপনার যেই মারা যাক না কেন, জানাজার জামাত হয় নাকি হয় না? এমনকি লোক যত বড়, জানাজার উপস্থিতির সংখ্যাও তত বড়, এবং এটা একটা গর্বের বিষয় হয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, বাতিলদের সাথে আমাদের পার্থক্যই হলো জানাজায়। ওরা জানাজার মধ্যে ঘোষণা করে করে লোক পায় না, আর আমাদের জানাজায় জায়গা দেওয়া যায় না। এই যে কোরআনের পাখি আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি করোনার সময়, তা প্রথম ধাক্কার সময় আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করলেন, কি অবস্থা হয়েছিল আমার তো মনে হয় বলে দেওয়ার দরকার নাই। এমনকি পুলিশ পর্যন্ত জনগণের উপস্থিতি ঠেকাতে পেরেছিল। করোনার ভয় দেখিয়ে জানাজার নামাজ থেকে মানুষকে বিরত রাখতে পেরেছিল? পারে নাই। অথচ বাতিলদের অনেকের জানাজার নামাজে ফ্যামিলির একজনও আসার, ফ্যামিলির লোক আসার হিম্মত পর্যন্ত করে নাই। তো জানাজার নামাজ আজকাল এত গর্বের বিষয়, কিন্তু আল্লাহ রসুলের জানাজার কোনো জামাত হয় নাই হলে কোন সাহাবী বাদ থাকতো? কোন সাহাবী বাদ থাকতো? সবাই তো গিয়ে শরীক হতো। কিন্তু কেন হয় নাই? কারণ যিনি নামাজটা পড়াবেন তিনি তো ইমামই হবেন, তিনি তো ইমামই হবেন। তো নবী তাকে সামনে রেখে তার উপর ইমামতি মানে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কার আছে? আল্লাহ নবী আছেন এখানে, তার সামনে নেতা হবে নেতা, এই বুকের পাঠা কার আছে? এজন্য জানাজা পড়েছেন, কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে এক একজন এসেছেন, নামাজ পড়েছেন, চলে গিয়েছেন, আর একজন এসেছেন, নামাজ পড়েছেন, চলে গিয়েছেন। তাহলে ইমাম মানে কি? কর্মী না নেতা?
আজকালকার মসজিদ দেখে বুঝবেন না, কারণ আজকাল তো ইমাম সাহেবরে কর্মী বানায় রাখে, যার কারণে কমিটির চাহিদা পূরণ করাটাই তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কমিটি বলবে যেটা তাকে করতে হবে সেটা, অথচ ইমাম মানে নেতা। তো যদি তিনি নেতাই হন, তিনি শুধু নামাজের নেতা না সব বিষয়ের নেতা? কারণ ইসলামের অন্যতম খুঁটি হলো নামাজ। যার নামাজ নেই তার কিছু নাই। যিনি নামাজে নেতৃত্ব দেন তিনি অন্য লাইনে বিচার আচার অন্যান্য ক্ষেত্রে আরো বেশি নেতৃত্ব দেওয়ার হক রাখেন। যতদিন পর্যন্ত এই নেতৃত্ব নবীর ওয়ারিসদের হাতে না আসবে, ততদিন পর্যন্ত ইয়াজিদের বিরুদ্ধে মিছিল তো করতে পারবেন, যে জামানার ইয়াজিদ না জামানার ফেরাউন নাই, সারা দুনিয়ার মধ্যে জুলুম আর দুজুল ছড়াতেই থাকবে। কারণ আল্লাহ নবী নিজে নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব কিয়ামত পর্যন্ত তার ওয়ারিসরাই দিবে। এটাই যুক্তির কথা, এটাই বুদ্ধির কথা। এজন্যই যারা রাষ্ট্রপ্রধান হয় তাদেরকে ইসলামে বলে খলিফা, বলে না? খলিফা বলে না? খলিফা অর্থ কে জানেন? ব্রাহ্মণবাড়িয়া খলিফা বললে কি বুঝবে? দর্জি। অথবা কোন কোন এলাকা আছে ওই যে মুসলমানি করে, খতনা করে, হাজম, এদেরকে পর্যন্ত খলিফা বলে। তো খলিফা শব্দের মূল অর্থ হলো প্রতিনিধি। তো রাষ্ট্রপ্রধানকে কেন প্রতিনিধি বলছি? কারণ তিনি আল্লাহ রসুলের প্রতিনিধি, আর আল্লাহ রসুল ছিলেন কার প্রতিনিধি? তা নবী হলেন খলিফাতুল্লাহ, আল্লাহর প্রতিনিধি। আর নবীর পরে যারাই শাসক হবে তাদেরকে হতে হবে খলিফাতুর রাসূলিল্লাহ, খলিফাতুর রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের প্রতিনিধি। রাসূল চলেছেন যেই পথে তাকেও চলতে হবে সেই পথে। আল্লাহ রসুল সুদকে হালাল করেছেন না হারাম? কেউ যদি হালাল করে তাহলে তাকে আল্লাহ রসুলের খলিফা বলা যাবে? আল্লাহ রসুল বেশ্যাখানাকে হালাল করেছেন নাকি হারাম? তাহলে বাংলাদেশে যে বেশ্যাখানাগুলো খোলা আছে লাইসেন্স নিয়ে, এটা কি নবীর আদর্শ অনুসারে না কাফেরদের আদর্শ অনুসারে? তো কেউ যদি এই বৈধতার পক্ষে দাঁড়ায়, এমনকি আমি একটা কথা বলি, অনেকের নিতে হয়তো কষ্ট হয়, যদিও ইঙ্গিতে অনেকটা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ কিন্তু বলে দিয়েছেন, যারা বোঝার ঠিকই বুঝেছে। যদি বেশি মাথা মোটা হয় কেউ হয়তো বোঝে নাই, বাকি সবগুলো ঠিকই বুঝে ফেলেছে। মূল বিষয়টা বলি, আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন, যারাই বানাচ্ছেন, আপনি যারা প্রতিনিধি বানালেন, নেতা, জনপ্রতিনিধি, তিনি কি করবেন এটার ব্যাপারে মৌলিক একটা ধারণা তো থাকে। আর আমরা ভবিষ্যৎ জানি না, ভালো মানুষও খারাপ হয়, খারাপ মানুষও ভালো হয়, কিন্তু একজন মানুষের থেকে স্বাভাবিক আশা তো থাকে, যার ব্যাপারে আপনি জানেন যে ওরে যদি আমার প্রতিনিধি বানাই, জনপ্রতিনিধি হয়, সংসদ সদস্য হয়, এমপি হয়, সংসদে গিয়ে মদের পক্ষে কথা বলবে, জুয়ার পক্ষে কথা বলবে, বেশ্যাখানার পক্ষে কথা বলবে, এলজিবিটি কেউ সমকামিতার পক্ষে কথা বলবে, নারীবাদ নামে যে বিকৃত কুফরি মতবাদ গড়ে উঠেছে এগুলোর পক্ষে কথা বলবে, কাফের মুশরিকদের আদর্শের পক্ষে কথা বলবে। আপনি জানেন ওর ক্যারেক্টার সম্পর্কে আপনার জানা আছে, তারপরও দুনিয়ার লোভে পড়ে নিজের ধান্দার খাতিরে আপনি তাকে ভোট দিলেন, তাকে জনপ্রতিনিধি বানালেন, তাহলে সে যে কুফর করবে, যে শিরিক করবে, যে ভণ্ডামি করবে, এই পাপের দায় আপনার কাঁধেও আসা উচিত নাকি উচিত না? আরে কি যুক্তি বলে কি আপনাদের উচিত নাকি উচিত না? হ্যাঁ, আমি আগেই বলেছি যে কখনো এমন হতে পারে যে ভালো মানুষ ভালোই বানিয়েছিলাম, পরে গিয়ে খারাপ হয়ে গেছে, ওইটার ব্যাপারে বলতে পারবেন আল্লাহ আমি ভবিষ্যৎ জানি না। তো যেটা আগ থেকেই পচা, যেটা বাংলাদেশে হয়, বাংলাদেশে মাসুল পহর না থাকলে, বাংলাদেশে টাকা পয়সা না থাকলে এই দেশে তো ভালো মানুষ নির্বাচনও করতে পারে না। ধরেন চিন্তা করবেন, এলাকার বড় পীররে আমাদের নেতা বানাবো, ওই পীরের কি 20 কোটি টাকা আছে ভাই নির্বাচনে দাঁড়াবে? 10 কোটি 20 কোটি টাকা না দিয়ে এমপি নির্বাচন কিভাবে করে আমারে বলেন না? ওই পীরের 14 গোষ্ঠী সবার কিডনি বেচলেও তো 20 কোটি টাকা বের হবে, বিশ্বাস হয় না? কিডনি বেচলেও 20 কোটি টাকা বের হবে না, তো কিভাবে নেতা হবে? এজন্য আল্লাহ রাসূল স্পষ্ট বলেছিলেন, যারা নেতৃত্ব চায় আমি কখনো তাদেরকে নেতৃত্ব দেই না, আমি যাদেরকে যোগ্য মনে করি তাদেরকে নেতৃত্ব দেই, যারা চায় তাদেরকে দেই না। আর আমরা চলে এসেছি এমন জামানায় এখানে চাওয়া ছাড়া বিকল্প কোনো পথই থাকে না, এখানে যোগ্যতার ভিত্তিতে কাউকে নির্ধারণ করা হবে না, চাইতে হবে, প্রার্থনা করতে হবে, ভিক্ষা চাইতে হবে। ওই যে চাইবে তাকেই নিযুক্ত করবে, যদি পকেটে 500 টাকা দেয়, যদি তাকে বিভিন্ন লোভ দেয়, আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদেরকে। তো বলছিলাম ওইটা দাজ্জাল যে আসবে, দাজ্জালকে ধ্বংস করবেন নবী ঈসা আলাইহিস সালাম। তো নবী ঈসার নবুয়তের পাওয়ার বেশি না আমার রাসূলের নবুয়তের পাওয়ার বেশি? তা আল্লাহ রাসূল বলেন, আমি থাকতে যদি দাজ্জাল আসে টেনশনের কিছু নাই, আমি একাই যথেষ্ট। ওয়াই ইয়াখরুজ ওয়ালাস্তু ফীকুম, কিন্তু আমি না থাকা অবস্থায় যদি দাজ্জাল আসে, ফামরুন হাজিজু নাফসি, উম্মত তাহলে প্রত্যেকের নিজের লড়াই নিজেকেই করতে হবে। আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম, আমার পক্ষ থেকে আল্লাহই সমস্ত মুসলমানের খলিফা থাকবে, মানে সমস্ত মুসলমানের অভিভাবক হিসাবে আল্লাহ তো এখনো আছেন, চিরকাল থাকবেন। তো এই যে আল্লাহ রাসূল বলে গেলেন, তাহলে নবুয়তের জামানা সবচেয়ে নিরাপদ জামানা। তো বলছিলাম কিয়ামত পর্যন্ত সময় কয় ধাপ, কয় ভাগ?
5 ভাগ। এর মধ্যে 1 নম্বর জামানা সবচাইতে নিরাপদ জামানা। 2 নম্বর ভাগ হলো খিলাফতে রাশিদার জামানা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শাসন, ওমরের শাসন, ওসমানের শাসন, আলীর শাসন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। মজার বিষয় বা কষ্টের বিষয়, যেই জামানাকে নবী বললেন নিরাপদ জামানা, ওই জামানাকে আজকাল গালি না দিলে কিছু লোকের পেটের ভাতি হজম হয়। এই যে মুহররম মাস চলছে না, মুহররম মাস একদিকে যেমন আমলের মাস, যেমন আপনারা যারা আছেন অনেকে রোজা রেখেছেন, রাখবেন, আগামীকাল তওবা কবুল হয় আল্লাহর কাছে। হাদিসেও আছে ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওম ওয়া ইয়াতুবু আলা কওমিন আখারিন। আশুরার দিন অতীতে আল্লাহ অনেক জাতির তওবা কবুল করেছেন, আগামীতেও বহু জাতির তওবা কবুল করবেন। কালকের দিনটা আমাদের জন্য রোজার দিন, তওবার দিন। আর সামর্থ্য থাকলে ফ্যামিলির জন্য একটু ভালো মন্দ, ভালো খাবার দাবার খরচ করার দিন। হাদিসে আছে মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াউমা আশুরা, কেউ যদি ফ্যামিলিতে আশুরার দিন একটু ভালো করে খরচ করে, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানা, সারা বছর আল্লাহ তাআলা তাকে সামর্থ্যের মধ্যে বরকত দিয়ে দিবেন। কিন্তু আগামীকালের দিনটা কিন্তু নবীর সাহাবীদেরকে গালি দেওয়ারও দিন। নাউযুবিল্লাহি মিন যালিক। বলবেন কে গালি দেয়? ওই গালি দেনেওয়ালা বিবারিয়াতেও আছে, বিশ্বাস হয় না? আছে না? এক বক্তার জিহ্বা কাটা হয়েছিল, মনে আছে? যদিও বাস্তবে জিহ্বা কেটেছে এমন না, বাঁশ দিয়ে বাড়ি মেরেছে বাইক রানিং অবস্থায়, এবং তার 2 পাটি দাঁতের ভেতরে জিহ্বা পড়ে জিহ্বা কেটে গিয়েছে। কিন্তু কোন অপরাধের কারণে হামলা করেছিল জানা আছে? আপনাদের এলাকারই ঘটনা, হয়তো কেউ জানেন কেউ জানেন না। তার অপরাধ ছিল তিনি নবীর একজন সাহাবীর পক্ষে কথা বলে ফেলেছিলেন। কত বড় অপরাধ! নবীর একজন সাহাবীর পক্ষে কথা বলে ফেলেছিলেন। কোন সাহাবী নাম বলতে পারবেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বলেছেন, কিন্তু যারা তার উপর হামলা চালিয়েছে তারা মনে করে ইয়াজিদ যেমন পাপী, ইয়াজিদের পাপের কারণে তার বাপও অটো পাপী, সুতরাং ইয়াজিদরে যেমন গালি দেয় তার বাপকে গালি না দিলে এদের পেটের ভাত পর্যন্ত হজম হয় না। এই যে সিলসিলা, তো এতটা উগ্রতা, এতটা হিংস্রতা এদের ভেতরে যে আরেকজন কেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বলল, তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না, তার জানে মেরে ফেলবে, এমন টার্গেট নিয়ে পর্যন্ত হামলা চালিয়েছে। অথচ আল্লাহ নবী নিজে দোয়া করেছেন সাহাবী মুআবিয়ার জন্য, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, হে আল্লাহ তুমি তাকে হাদিও বানাও, মাহদিও বানাও। হাদি বলে তাকে যে মানুষকে সরল সঠিক পথ দেখায়, মাহদি বলে তাকে আল্লাহ যাকে সরল সঠিক পথের উপরে রাখে। তো তিনি হাদি, তিনি মাহদি, এই দোয়া করেছেন নবীজি। নবীর দোয়া কি কবুল নাকি কবুল না? নবী যদি দোয়া করেন, ওই দোয়া কবুল না হলে কবুল হবে কার দোয়া? আল্লাহ নবীর চাইতে দামি দোয়া কখনো হতে পারে না। তো নবী এই দোয়া দিয়ে গেলেন তাকে। এমনকি তার জামানায় ইসলামের কত বিজয় হয়েছে, কত বিজয়! এই যে আজকের আফগানিস্তান নিয়ে গর্ব করেন আপনারা, এই আফগানিস্তানে প্রথম ইসলাম ঢুকেছে এই আমির মুআবিয়ার জামানায়। তো এই যে এত এত খেদমত করলেন, কিন্তু পরবর্তীতে পুত্র কুপথে পরিচালিত হয়েছে। তো কার পুত্র? আরে নবী নূহের পুত্র, নবী নূহ আলাইহিস সালামের পুত্র কেনান। তো কেনানের পাপের কারণে নবী নূহকে গালি দেওয়া জায়েজ আছে? তো নবীর পুত্রই যদি গোমরা হতে পারে, তাহলে সাহাবীর পুত্র গোমরা হতে পারে নাকি পারে না? আমির মুআবিয়া কি আলিমুল গায়েব? তিনি কি গায়েব জানতেন? তিনি কি ভবিষ্যৎ জানতেন? তার পুত্র কয়দিন পরে কি আকামটা করবে, তিনি কি এটা আগ থেকে এলেম রাখতেন? যদি না রাখেন, তাহলে পরবর্তীতে কি হয়েছে, এই পাপের দায় কেন তার কাছে দেওয়া হবে? কিন্তু এই যে আগামীকালই এই পরিমাণ গালি বাংলাদেশে নবীর সাহাবী, মাজলুম সাহাবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হবে, আল্লাহ মাফ করুন। অথচ খতিব সাহেব, এই কালকে তো জুম্মা পড়েছেন আপনারা, প্রত্যেক খুতবায় দেখবেন দ্বিতীয় খুতবায় সবাইকে স্মরণ করিয়ে দেয়। এই বাক্যটা শুনলেই বুঝবেন যে এটা খুতবায় বলা হয় কিনা। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। প্রত্যেক শুক্রবার খেয়াল করেন, আগে খেয়াল না করলে আমার কথাটা মনে রাখেন, আগামী শুক্রবার খেয়াল করেন, খালি আল্লাহ আল্লাহ শুনলেই বুঝবেন যে এই বাক্যটা উচ্চারিত হচ্ছে কিনা। নবীর হাদিস প্রত্যেক সপ্তাহে খতিবরা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, উম্মত আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমাকে অনেক কষ্ট দিয়েছো, গালি দিয়েছো, মেরেছো, জুলুম করেছো, আমার পরে আমার সাহাবীদেরকে টার্গেট বানায় ফেলো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে সাহাবীদেরকে ভালোবাসবে আমাকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসলো। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যে তাদেরকে ঘৃণা করলো আমি নবীকে ঘৃণা করার কারণেই তাদেরকে ঘৃণা করলো। কি বুঝলাম হাদিস থেকে? সাহাবী প্রেম মানেই নবী প্রেম, সাহাবী বিদ্বেষ মানেই নবী বিদ্বেষ।
তো কেউ যদি সাহাবীর সাথে দুশ্মনী রাখে, সব সাহাবী হোক আর এক সাহাবী হোক, অপরাধী হতে সব করা লাগে না রে ভাই। বাংলাদেশে পুলিশ সদস্য আছে না, পুলিশ তার ডিউটি পালন করছে, আপনি যদি ওই সময় গিয়ে তার সঙ্গে কোনো রাফ বিহেভ করেন, ধরেন তার গায়ে হাত তুললেন, কিছু একটা করলেন, তখন কিন্তু সে একা না, গোটা পুলিশ প্রশাসন আপনার বিরুদ্ধে মামলার বাদী হয়ে যায়, এবং এটা সকল নিজেদের ইজ্জতের জন্য চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নেয়। আজকে তুমি গালি দাও আমির মুয়াবিয়াকে, অথচ আমির মুয়াবিয়া ছিলেন ওহীর লেখক। এই যে তুমি কোরআন পড়ো, এই যে তুমি ওহীগুলো নিজের চোখ দিয়ে পড়তে পারছো, কাদের অবদানে? যেই কয়েকজন লেখক সাহাবীর অবদানে এই ওহীগুলো আজকে সংকলিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো আমির মুয়াবিয়া। তা আমির মুয়াবিয়াকে কেউ যদি গালি দেয়, সেই গালি তো খালি তার উপর পড়ে না, কারণ সে যদি সমালোচিত হয় 2 দিন পর বলবে এই খারাপ মানুষ যে কোরআন লিখেছে ওই কোরআনটাও মনে হয় সহি না। তাহলে যদি লেখকের দুর্বলতা প্রমাণ করে সে যা লিখেছে এটাকেও তো 2 দিন পর সে দুর্বল হিসেবে প্রমাণ করে ছাড়বে। তার মানে যারা নবীর সাহাবীকে গালি দেয় তারা বাস্তবে আল্লাহর নবীকে, আল্লাহকে, আল্লাহর কিতাবকে পর্যন্ত গালি দেয়। কিন্তু দেখা যাচ্ছে এই মুহররম মাস সবচেয়ে বেশি গালি দেওয়া হয় নবীর সাহাবীদেরকে। আর শিয়ারা, আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক, আজকাল তো আমাদের হালত এমন, সেলিব্রিটিদের প্রেম, ক্ষমতাধরদের প্রেম আমাদের ভেতরে এমন ভাবে ঢুকেছে, ওদের অপরাধ হাজারটা থাকুক না কেন এগুলো কোনো কিছু মনে হয় না, কারণ তার কাছে পয়সা আছে, ক্ষমতা আছে, তার জনপ্রিয়তা আছে, এজন্য তার পেছনে ছুটতে হবে। আমাদের আচরণ এত বেশি পক্ষপাত দুষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ইরান ইসরায়েল যদি যুদ্ধ হয় আমরা অবশ্যই ইরানের পাশে দাঁড়াবো, কোনো সন্দেহ নাই, কারণ ইসরায়েল এমন নিকৃষ্ট একটা কুত্তা যদি আর বিরুদ্ধে ঘেউ ঘেউ করে, ওই কুত্তাটারও ধন্যবাদ জানানো আমার বিবেকের দাবি হবে। কিন্তু তাই বলে ওই ইরানে প্রতিদিন যখন নবীর সাহাবীদেরকে গালি দেয়, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি আজও আল্লাহ নবীর পাশে শুয়ে আছেন। আপনি যান মদিনা শরীফে, নবীকে সালাম দিবেন কিন্তু আবু বকরকে সালাম দিবেন না, ওমরকে সালাম দিবেন না। এমন পাপিষ্ঠ ওই শিয়া ছাড়া দুনিয়াতে দ্বিতীয় একটাও খুঁজে পাওয়া যাবে না। আজও শুয়ে আছেন নবীর এক পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরেক পাশে ওমর রাদিয়াল্লাহু আনহু, অথচ এই দুইজনকে গালি না দিলে ওদের পেটের ভাতি হজম হয় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে গালি না দিলে ওদের ভালোই লাগে না, অথচ এই নিকৃষ্ট জাতি হুসাইনের ব্যানার ব্যবহার করে আমির মুয়াবিয়ার বিরুদ্ধে গালিগালাজ করে। বাস্তবে যদি আহলে বাইতের মহব্বত থাকতো ওদের ভেতরে, চিন্তা করেন, বাস্তবে যদি আহলে বাইতের মহব্বত থাকতো ওদের ভেতরে, শুধু এক হুসাইনকে না, স্মরণ করতো বাকিদেরকেও সমানভাবে। হুসাইন শহীদ, হাসান শহীদ না? আরে হুসাইন শহীদ, হাসান শহীদ না? হাসান এবং হুসাইন দুইজন আপন মায়ের পেটের ভাই না? এর মধ্যে বড় ভাই কে? হাসান। তাহলে হাসান কবে শহীদ হয়েছে ওই তারিখটাও তো ওদের মুখে আপনি শুনবেন না। হাসানের নামই নেয় না, মুখে আনতেই চায় না। এমনকি শিয়াদের একটা দল আছে, এরা হাসান রাদিয়াল্লাহু আনহুকে ওদের ইমামই মানে না, হুসাইনকে ইমাম মানে, তার বংশে 12 জন ইমাম তারা মানে, কিন্তু হাসানকে তারা ইমামই মানে না। এজন্য কালকে দেখবেন হায় হুসাইন করে না বাংলাদেশে, কিন্তু হায় হাসান, হায় হাসান, হায় হাসান একদিনও করতে দেখেন কেন? হুসাইনের মহব্বতে যদি মাতম করা তোমার ইমানের দাবি হয়, হাসানের মহব্বতেও মাতম করা তো ইমানের দাবি হবে, কারণ শহীদ মানেই মাজলুম, তাকেও শহীদ করা হয়েছে, তাকেও শহীদ করা হয়েছে। কিন্তু একটু ঝামেলা আছে, ঝামেলা হলো বাংলায় বলে যাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। বলবেন কিভাবে? কারণ হুসাইনকে শহীদ করা হয়েছে রক্তাক্ত করে, তাকে গলাটা কেটে ফেলেছে, কেটে এই গলাকে একটা থালার মধ্যে নিয়ে নাউযুবিল্লাহ ওই ওবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে হাজির করেছে, কাটা মাথা, তাও এমন ভাবে হাজির করেছে, প্রথমে এটাকে একটা বর্ষা বল্লমের মাথার মধ্যে গেথে নিয়ে পুরো ময়দান ঘুরিয়েছে সবাইকে বেইজ্জতি করার জন্য। এরপর একটা থালার মধ্যে নিয়ে তার সামনে নিয়ে হাজির করেছে। সে যখন এটা দেখেছে, দেখে আনন্দে মানে আফসোস তো নাই, সে আনন্দে টিটকারি মারতে লাগলো এটাকে নিয়ে। এমনকি সে তার হাতে একটা ছুরি ছিল, ছুরি দিয়ে একবার ঠোঁটে আঘাত করছিল, একবার গালে আঘাত করছিল, আর তার সৌন্দর্য নিয়ে খারাপ কটু মন্তব্য করছিল। সেখানে একজন সাহাবী উপস্থিত ছিলেন যার নাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। তিনি গর্জে উঠলেন, আরে জালেম, তুই তোর মুখ সামনে রাখ, তুই আজকে সমালোচনা করছিস হুসাইনকে নিয়ে, অথচ আল্লাহর নবীকেও আমি দেখেছি, হুসাইনকেও আমি দেখেছি, নবীর চেহারার সঙ্গে যার চেহারা সবচাইতে বেশি সাদৃশ্য সেই হলো হুসাইন, তার সৌন্দর্য নিয়ে তুই টিটকারি মারছিস, অথচ আমার নবীর চেহারা ঠিক এমনই ছিল। এমনকি তুই তোর হাতের ছুরি দিয়ে তার গালে এবং তার ঠোঁটের যেখানে যেখানে খোঁচা মারছিস, আল্লাহর জাতে পাকের কসম করে বলছি, আমি আমার এই 2 চোখ দিয়ে আমার নবীকে
ঠিক এই জায়গাগুলোতে চুমু খেতে দেখেছি। তো নবী যেই জায়গায় চুমু খেয়েছেন সেই জায়গায় তুই তোর এই আঘাত করছিস আর টিটকারি মারছিস আল্লাহর গজব পড়তে উপর। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিঃসন্দেহে তার শাহাদাত গোটা উম্মতের জন্য বড়ই বেদনাদায়ক বিষয়, কোনো সন্দেহ নাই। কিন্তু শাহাদাতের দাবি কি? যেমন ধরেন বাংলাদেশের কিছু ব্যাপার আছে না, ৭১-এর চেতনা বা এখন আছে জুলাইয়ের চেতনা। কেউ যদি বলে আমার ভিতরে জুলাইয়ের চেতনা আছে, আবার যাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন তাদের পক্ষে দালালি করে, মানুষকে এর খাঁটি বলবে না ভেজাল বলবে? এরা ইমানদার বলবে না মুনাফিক বলবে? স্বাভাবিক ব্যাপার। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত যদি কারো দিলে থাকে, কেউ যদি নিজেকে হুসাইনি কাফেলার সদস্য মনে করে, আমি তো এটাই বুঝি তিনি যেভাবে জামানার জালেম বাদশা ইয়াজিদের বিরুদ্ধে, ফাসিক বাদশা ইয়াজিদের বিরুদ্ধে জিহাদের ময়দানে পর্যন্ত অবতীর্ণ হয়েছেন, আজকে আমার বিবেকের দাবি হবে এটা, যত ইয়াজিদ আসবে, এক ইয়াজিদ তো চলে গিয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত নতুন যত ইয়াজিদ আসবে সব ইয়াজিদদের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদের ময়দানে নেমে আসবে। তার জবান চলবে বাতিলের বিরুদ্ধে, তার হাত চলবে বাতিলের বিরুদ্ধে, এমনকি প্রয়োজনে তার রক্তেও এই জমিনের মাটি রঞ্জিত হবে, তবুও তার কপাল কখনো নত হবে না বাতিল। কিন্তু যার দিলে হুসাইনি চেতনা আছে সে কিভাবে মূর্তি বানাতে পারে? এই যে ঢাকা শহরে যান, ইতিমধ্যে মূর্তি তৈরি হয়েছে, ঘোড়া বানিয়েছে, আরো কত কিছু বানিয়েছে, কালকে মাতম করবে বলে। যার দিলে হুসাইনি প্রেম আছে সে কিভাবে বাজনা বাজাতে পারে, ঢোল বাজাবে। যার দিলে হুসাইনি চেতনা আছে সে কিভাবে নিজের গায়ের রক্ত নিজে ঝরাতে পারে? আরে হুসাইন নিজের রক্ত নিজে ঝরায় নাই, বরং জালেমের বিরুদ্ধে জিহাদের অস্ত্র হাতে তুলে নিয়েছে। তো তোর ভেতরে আসলেই যদি হুসাইনের প্রেম থাকে, আজকে তো জামানা এখন ইয়াজিদ না রে, জামানার ফিরাউনরা মুসলমানদের রক্তে জমিনকে রঞ্জিত করে ফেলছে। এই যে ইসরায়েল জামানার এক ফিরাউন, এই যে আমেরিকা যে জুলুমগুলো চালাচ্ছে জামানার আরেক ফিরাউন, এগুলোর বিরুদ্ধে তোকে ময়দানে দেখা যাচ্ছে না কেন? ওই যুগে যেমন মাজলুম ছিল, আজকের যুগে মাজলুম নাই। আরে আজকের যুগে মাজলুম নাই তো যদি কারো ভিতরে হুসাইনি প্রেম থাকে সে তো নেমে আসবে জিহাদের ময়দানে, অন্তত তার জবান দিয়ে জিহাদ চালাবে। এটাই তো যুক্তির দাবি ছিল। কিন্তু একদিকে পা চাটবে জামানার ইয়াজিদের, আর একদিকে বলবে হায় হুসাইন, হায় হুসাইন। এটা যদি ভণ্ডামি না হয়, ভণ্ডামি কারে বলে? কিন্তু হায় হাসান কেন বলে না? এমনকি শহীদ তো তাদের বাবা আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ না? আরে শহীদ না? কোন টাইমে? ফজরের নামাজে যাচ্ছিলেন ইমামতি করার জন্য, রাস্তায় শহীদ। ওরা তো ফজরের নামাজও পড়ে না, তো বাদ দিলাম। হাসান রাদিয়াল্লাহু আনহু কবে শহীদ জানে না, আলী রাদিয়াল্লাহু আনহু কবে শহীদ জানে না, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কবে ইন্তেকাল জানে না, খালি জানে হায় হোসাইন, হায় হোসাইন। আমার কাছে মনে হয়, এটা আমি বলছি না যে কথাটা বাস্তবে ওরা এভাবেই ভাবে, কিন্তু আমার কাছে মনে হয় যে হাসানকে ওরা ইচ্ছা করে হাইড করে রেখেছে, আড়ালে রেখেছে এই কারণে হুসাইনকে শহীদ করা হয়েছে রক্তাক্ত করে, তার মহব্বতে ওরাও নিজেদের পিঠ থেকে রক্ত বের করে। কিন্তু হাসানকে শহীদ করা হয়েছে বিষ খাইয়ে, রক্তাক্ত করে না, গলা কেটে না, বিষ খাইয়ে। এখন যদি হায় হাসান বলে মাতুম পাক করতে চায়, তাহলে এর জন্য ওদেরকেও তো বিষ খাওয়া লাগবে। কারণ হায় হোসাইন বলে রক্ত বের করে, যদিও রক্তের পরিমাণ কম। হুসাইন রাদিয়াল্লাহু আনহু পুরো রক্তই ঝরে গেল, গলায় কেটে ফেলেছে, সব রক্তই বের হয়ে যাচ্ছে। আর ওরা পিঠ থেকে সামান্য রক্ত বের করে বলে দেখ হুসাইনের সাথে আমাদের মিল হয়েছে। তো ভালো কথা। তো হাসান রাদিয়াল্লাহু আনহুকে যদি এতখানি বিষ খাওয়ানো হয়, মুহাব্বতের দাবি হবে বেশি না হলেও হায় হাসান এক চামচ, হায় হাসান এক চামচ, হায় হাসান এক চামচ, এভাবে বিষ খাবে। কিন্তু ওই যে বললাম যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, ওরা জানে পিঠ থেকে সামান্য রক্ত বের করলে, এজন্য দেখেন হায় হোসেন বলে রক্তটা পিঠ থেকে বের করে, অথচ হোসেন রাদিয়াল্লাহু আনহু গলা কেটে শহীদ করা হয়েছে। কেন তোদের গলা নাই? তোদের গলা নাই? গলা যদি থাকে তোরা একটু কাট, রক সবগুলো রাখবে না, অন্তত একটা পোজ দে, একটা কাট, সামান্য রক্ত বের কর। কিন্তু ওই যে বললাম জাতে মাতাল, তাহলে ঠিক আছে। ভণ্ডগুলো জানে মহিলাই যদি যায় ভণ্ডামি করবে কিভাবে। তাহলে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে তারপরে নিরাপদ জামানা হবে খেলাফত রাশেদার জামানা, এর পরেই শুরু হবে ফিতনার জামানা। খেলাফত রাশেদা ছিল কয় বছর বলেন দেখি? 30 বছর। মনে রাখবেন এগুলো। কয় বছর? নবুয়তের জামানা 23 বছর, যেটা আমরা পেয়েছি। যদিও আল্লাহ রাসূল তখন থেকে নবী, যখন আদম আলাইহিস সালামও পরিপূর্ণভাবে সৃষ্টি হন নাই, কিন্তু তার নবুয়ত প্রকাশিত হয়েছে সকলের সামনে যখন তার বয়স 40 হয়েছে। তো 40 থেকে নিয়ে 63 পর্যন্ত কয় বছর হয়? 23 বছর। তাহলে নবীজির নিলাম 23 বছর, খেলাফতের রাশেদার নিলাম 30 বছর। 30 বছরের মধ্যে কে কে শাসন করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হন
ওই সময় পর্যন্ত হয়েছে 29 বছর 6 মাস, 30 হয় নাই, 29 বছর 6 মাস। কিন্তু নবীর হাদিসে স্পষ্ট আছে, আল খিলাফাতু বাদি 30 সানা, আমার পরে খেলাফত রাশেদা থাকবে 30 বছর। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন তখন হয়েছে কয়দিন? 29 বছর 6 মাস। তাহলে আর 6 মাস বাকি আছে নাকি নাই? আল্লাহর কি কুদরত। এরপর শাসন ক্ষমতা কিন্তু ডাইরেক্ট আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাছে চলে যান নাই, বরং শাসন গিয়েছে যার হাতে, তার নাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। তিনি 6 মাস খলিফা ছিলেন, একদিন দুদিন না, কয়দিন? 6 মাস খলিফা ছিলেন। তাহলে তার বাবা পর্যন্ত 29 বছর 6 মাস যোগ করেন, সাথে তার 6 মাস, কয় বছর হলো? 30 বছর। নবী হাদিসে কয় বছরের কথা বলেছেন? 30, লাগাতার 30। হ্যাঁ, মোট 30 না, মোট 30 না। কেন? এক হাদিসে 30 বলা আছে, আর এক হাদিসে এটাও আছে। নবী বলেন কিয়ামতের আগে অন্তত 12 জন এমন খলিফা আসবে যারা খলিফায়ে রাশেদ হবে, নবীর আদর্শে খেলাফত পরিচালনা করবে। তো 30 বছরে কি 12 জন এসেছে না 5 জন এসেছে? 5 জনের মধ্যেও মূলত কাজ করেছে 4 জন, বাকি 6 মাস হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেমন কিছুই করতে পারেন না, কারণ তখন অভ্যন্তরীণ ফিতনা এমন ভাবে মাথাচাড়া দিচ্ছিল, কাজ করার মতো দায়িত্বটা বুঝে যে তিনি কাজটা শুরু করবেন ওই পরিবেশটাই তখন বিদ্যমান ছিল না। তাহলে যদি 5 জনও ধরি, এরপরেও আরো 7 জন বাকি থাকে নাকি থাকে না? ওই 7 জনের মধ্যে একজন ধরলাম ইমাম মাহদি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তারপরও বাকি থাকে অন্তত আরো 6 জন। তার মানে ওই 30 বছরে শেষ না, সামনে আরো হবে। কখন হবে, কে হবে, আল্লাহ ভালো জানে। নবী নাম যার নাম বলে যায় নাই, আমাদের আইডিয়া করে তার নাম বলার দরকার নাই, কিন্তু নবী যেটা বলেছেন সেটা হবেই হবে। তাহলে 30 বছর গেল খেলাফতে রাশিদার জামানা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস শাসন করে তিনি দায়িত্ব বুঝিয়ে দিলেন আমির মুয়াবিয়াকে। আমির মুয়াবিয়া যুদ্ধ করে দায়িত্ব নেন নাই, হাসান রাদিয়াল্লাহু নিজে সন্ধি করে তার কাছে দায়িত্ব দিয়েছেন। যদি বলেন, পয়েন্ট বুঝেন, যদি বলেন আমির মুয়াবিয়া খারাপ ছিলেন, নাউযুবিল্লাহ, যদি বলেন আমির মুয়াবিয়া জোর করে ক্ষমতা নিয়েছিলেন, তাহলে তো এটাও বলতে হবে হাসান রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের সামনে মাথা নত করেছিলেন। বলা লাগে নাকি লাগে না? তাহলে আমির মুয়াবিয়ার গালি দিলে গালি তার উপর পড়ে না হাসান রাদিয়াল্লাহু আনহুর উপরও আসে? এমন কি আমি তো এটা ভেবে পাই না, এই যে আলী রাদিয়াল্লাহু আনহু মহব্বত দেখাতে গিয়ে আবু বকর ওমরকে গালি দেয়। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কি অন্যায়ের পক্ষে থাকবেন না ন্যায়ের পক্ষে? তিনি নিজে তো আবু বকরকে মেনে নিলেন, ওমরকে মেনে নিলেন, তাদেরকে বায়াত দিলেন, তাদের পেছনে নামাজ আদায় করলেন, তাদের আনুগত্য করলেন, অথচ হোসেন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বিরুদ্ধে জিহাদের জান দিয়ে দিলেন। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অবশ্যই হক ছিলেন, এজন্যই আলী রাদিয়াল্লাহু আনহু মেনে নিয়েছিলেন। তো এই ব্রাহ্মণবাড়িয়া যদি এমন কোন ভণ্ডরে পান একজনের ব্যানার লাগায়া আর একজনের বিপক্ষে বলে, তাহলে মনে করবেন এই ভণ্ডগুলো ইসলামের লেবাস লাগিয়ে ইসলামকে ধ্বংস করতে এসেছে। ওইগুলো বইলে লাভ নাই, তুমি বাপের পক্ষে না তুমি মায়ের পক্ষে, আমি বাবারও পক্ষে আমি মায়েরও পক্ষে। একজনের পক্ষ নিতে আর একজনের বিপক্ষে যেতে হবে কোন দুঃখে? হুব্বে আলী, আলীর মহব্বত ভালো, কিন্তু এর ভেতরে যদি থাকে বুগজে মুয়াবিয়া, মুয়াবিয়ার বিদ্বেষ, তাহলে নবী বলেছেন যদি এমন কাউকে দেখো যে আমার সাহাবীকে গালি দেয়, মুখের উপর বলে দিবা লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম। এই যে তুই আর যারে গালি দিলি, এই দুইজনের ভেতরে যে খারাপ তার উপর আল্লাহ লানত বর্ষিত হোক। তো এই দুইজনের ভেতরে কে খারাপ? নবীর সাহাবী খারাপ না যে গালি দিচ্ছে সে খারাপ? তাহলে ওর উপর লানত যে দিতে হবে এটা আল্লাহ নবী স্পষ্ট হাদিসের ভেতর বলে গিয়েছেন। তাহলে 5 ভাগ জামানা কয় ভাগ পেলাম? বাকি 3 ভাগ আমার বুঝতে কষ্ট করা লাগবে না, এজন্য 2 ভাগ একটু লম্বা করে বুঝালাম। এখন এরপর কি হবে নবী বলে গিয়েছেন, যা বলেছেন তাই হবে। নবীর গেল 23 বছর, খেলাফতে রাশেদার গেল 30 বছর। 23 আর 30 কত? 53 বছর। এখন কত হিজরি জানা আছে? 1447 হিজরির মুহররম মাসের 9 তারিখ আছে, 1447 হিজরি। অথচ আমরা হিসাব বের করলাম 53 মধ্যে হিজরি গ্রন্থ শোনানো শুরু হয়েছে আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তি প্রকাশেরও আরো 13 বছর পর, হিজরত থেকে তো হিজরি। তাহলে 53 থেকে আরো 13 বাদ দেন, থাকে কত? 40। তাহলে 1447 থেকে 40 বাদ দেন, তাহলে বাকি বছরগুলো কি হবে? 40 বাদ দিলে 1407 বছর থাকে না?
আরে 1407 বছর থাকে না? হাসান রাদিয়াল্লাহু আনহু যেদিন দায়িত্ব ছেড়েছেন ওই দিন থেকে আজকে যে আমি বয়ান করছি আপনাদের সামনে, এই মাঝখানে 1407 বছরের বিশাল গ্যাপ থাকছে না? লম্বা একটা গ্যাপ। 1407 আল্লাহ রাসূলের হিজরত থেকে। তো এই যে দেখা যাচ্ছে এই গ্যাপটা এখন কি হবে? নবী বলেছেন দুই জিনিস হবে। প্রথমে আসবে এমন রাজত্ব যারা রাজত্ব ধরে রাখার জন্য দাঁত কামড়ে দিয়ে ধরে রাখবে। তার মানে কি? ক্ষমতার লোভে অন্ধ হয়ে প্রয়োজনে জুলুম করবে, রক্তপাত ঘটাবে, কিন্তু গদি ছাড়বে না। ইয়াজিদের জামানার দিকে তাকান, হাদিস মেলে নাকি মেলে না? মেলে নাকি মেলে না? হুসাইন রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী আহলে বাইত রাখেন, একজন সাহাবী। আর ইয়াজিদ কি? ও কোনো সাহাবী তো না। এরকম লক্ষ কোটি ইয়াজিদ যদি এক পাল্লে উঠানো হয়, হুসাইন রাদিয়াল্লাহু আনহু পায়ের ধুলোর সমান যে হবে না, এটা তো ওরও জানা আছে। তাও কেন এই কাজ করলো? কারণ তো আর কিছু না, গদি বাঁচাতে হবে। যদিও গদি বাঁচে নাই, কারণ বাংলায় বলে রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি গদি ধ্বংসের ফয়সালা করে রাখে, সাতটা চত্বরকে রক্তে রঞ্জিত করেও গদি বাঁচানো যায় না। গদি ধ্বংসের ফয়সালা যদি লেখা থাকে, 3000 আলেম ওলামাকে জেলে ঢুকিয়েও গদি বাঁচানো যায় না। গদি ধ্বংসের ফয়সালা যদি লেখা থাকে, ব্রাহ্মণবাড়িয়াকে শহীদ বাড়িয়ায় পরিণত করলেও গদি বাঁচানো যায় না। গদি ধ্বংসের ফয়সালা যদি লেখা থাকে, নির্বিচারে আমার ছেলেদেরকে রাজপথে গুলি করে হত্যা করলো, আবু সাঈদ মুগ্ধের রক্তে জমিনকে রঞ্জিত করলো, গদি বাঁচানো যায় না। আরে গদি যদি লেখা থাকে, সবগুলো বাহিনীকে নিজেদের পক্ষে কাজে লাগিয়েও নিজের দেশের মধ্যে, নিজের এলাকার মধ্যে থাকার কপালটা পর্যন্ত হয় না। ফয়সালা তো আল্লাহর হাতে। ইয়াজিদও চেয়েছিল গদি বাঁচাবে, কি বাঁচাতে পেরেছে? এই কারবালার জুলুম আর মদিনায় যে জুলুম করেছে, এর কিছুদিনের মাথায় তো দুনিয়া থেকেই এমন নিকৃষ্ট ভাবে ওকে মরতে হয়েছে। আরে ভাই, ইজ্জত তো বড় জিনিস। জেল তো আমরাও খেটেছি, কম সময় তো না। আমি খাটলাম 1 বছর, কোন আরাম 3 বছর, এমনকি কেউ কেউ তো 1 যুগ পর্যন্ত জেল খেটেছে। কিন্তু আলহামদুলিল্লাহ একজনকে মাথা নত করে চলতে হয় নাই, না জেলের সময় না বের হওয়ার পরে। উল্টো যারা জেলে গিয়েছে, আল্লাহ তাদের ইজ্জত 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু আজকাল যারা জেলে ঢুকছে, কোর্টে দাঁড়ালেও মানুষ ডিম ছুঁড়ে মারে, টমেটো ছুঁড়ে মারে, এমনকি মাঝে মাঝে এমন মায়ের দেয় পুলিশ পর্যন্ত পারে না ঠেকাতে। মাইরি খায় ভূত হওয়ার মতো অবস্থা হয়। ওই যে কালামানিক বড় বড় কথা বলতো, মাইরি খায় কি অবস্থা হয়েছে গোটা জাতি দেখে নাই? এরকম সবগুলোর হালত আপনি দেখেন। জেলে তারাও গিয়েছে, জেলে এরাও গিয়েছে। পার্থক্য আছে নাকি নাই? আছে নাকি নাই? হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে চলে গেলেন, ইয়াজিদ দুনিয়া থেকে চলে গেল। দুইটা কি এক হলো না পার্থক্য আছে? পার্থক্য আছে নাকি নাই? ইয়াজিদ চলে গিয়েছে, কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত থাকবে। কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ, আরে মুসলমান তো মুসলমান, একটা হিন্দুরে জিজ্ঞাসা করেন হুসাইনের ব্যাপারে, হিন্দুকে জিজ্ঞাসা করেন, দেখেন সেও স্বীকার করতে বাধ্য হবে তিনি মহান ছিলেন, তিনি অনেক ভালো ছিলেন ইত্যাদি। তার গুণগান গাইতে ওই কাফের পর্যন্ত বাধ্য হবে। এখানেই এসে ইজ্জত আর জিল্লতির পার্থক্য। তো নবী বললেন 3 নম্বর ভাগ হলো ক্ষমতা কামড়ে থাকার ভাগ। তো আজকে যে কামড়া কামড়ে দেখেন, বাংলাদেশ তো মাশাআল্লাহ একদলটা গালি দিয়ে লাভ নেই। এই দেশে যেই ক্ষমতায় যায় কেন যেন ছাড়তে চায় না। কি জানেন না আপনারা? এমন মধু আছে এখানে, কোনোভাবে যদি পাওয়া যায় সহজে ছাড়তে চায় না। এই 71 থেকে 2025-এর 5 জুলাই একটা নির্বাচন সঠিক হয়েছে আমাকে বলতে পারবেন? জাতীয় নির্বাচন একটা যে হুজুর ওই নির্বাচনটা 100 থেকে 100 একদম ধাপে খাপ, একদম ধাপে ধাপ হয়েছে, এরকম একটা নির্বাচনের ব্যাপারে দাবি করতে পারবেন? পারবেন না। ক্ষমতা এমন এক মধু, এটা যে একবার আস্বাদন করে সে ছাড়তে পারে না। এমনকি যারা আস্বাদন করা লাগে না, আস্বাদন করার কাছাকাছি যায়, এখনো ক্ষমতা পায় নাই কিন্তু পাওয়ার কাছাকাছি আছে, এদেরই তো ভাই এক একজনের পা আর মাটিতে পড়ে না। ওয়াজ মাহফিলে কিছু গন্ডগোল শুরু হয়েছে নাকি হয় নাই? ব্রাহ্মণবাড়ি এগুলো করার সাহস নাই, আমি জানি। এখানে যদি কেউ করেও ওইটা হায়াত নিয়ে অথবা হাত পা নিয়ে ঘরে ফিরে যেতে পারবে, এটা অন্তত আমি বিশ্বাস করি না। কিন্তু বাংলাদেশে কিছু এলাকায় এখন আবার বেয়াদবি শুরু হয়ে গেছে নাকি হয়নি? আল্লাহ মাফ করুক। চাঁদাবাজি থেকে শুরু করে, খুনাখুনি থেকে শুরু করে কোন অপকর্ম এমন যেটা এখনো আটকে আছে? আল্লাহ মাফ করুক। অতীতে এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতি ধ্বংস হয়েছে। আমরা তো মাশাআল্লাহ কোনো কবিরা গুনাহ বাদ নাই। কবিরা গুনাহে প্রতিদিন আমাদের সেঞ্চুরি হতে থাকে। তাহলে এই যে ক্ষমতা আঁকড়ে ধরার জন্য কামড়া কামড়ি করবে, নবীর হাদিসে ভবিষ্যৎবাণী আছে নাকি নাই? এটাই শেষ না। নবী বলেন 4 নম্বর ভাগ হলো শুধু ক্ষমতা কামড়ে থাকবে এটাই না, সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া,
সেই রাজত্বটাই হবে জুলুমের রাজত্ব। জুলুমের রাজত্ব, এই নেতানিয়াহুদের রাজত্ব জুলুমের রাজত্ব না? এই যে জালেমরা সারা দুনিয়ার মধ্যে রক্তের বন্যা বয়ে দিচ্ছে, এগুলো জুলুমের রাজত্ব না? তো নবী বললেন এই চার ভাগের পরে আবারও আসবে সুবহানাল্লাহ, আবারও সেই আলোকিত ভাগ। আলোকিত বলতে কোনটা? নবুয়ত ফিরে আসবে না আমাদের ভেতরে, আল্লাহ রাসূল আখেরি পয়গম্বর, আর কোন পয়গম্বর আসবে না, আসা সম্ভব না। হ্যাঁ, নবী ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু তিনি এসেও নিজের শরীয়ত নিয়ে না, আমার রাসূলের শরীয়তই মানবেন। তাহলে আবার কি আসবে? ওই যে খেলাফতের রাশেদা। খেলাফতের রাশেদা আগেও ছিল, আবারও আসবে। সহিহ মুসলিমের হাদিসে স্পষ্ট আছে, খেলাফত শব্দ শুনলে যতই অ্যালার্জি উঠুক লাভ নাই, নবী যেটা বলেছেন সেটা হবেই হবে। এমনকি কেমন ভাবে হবে জানেন? নবী বলেছেন শহর বা গ্রামের এমন একটা ঘরও বাকি থাকবে না যেই ঘরে আমার আল্লাহ ইসলামকে নিয়ে ঢোকাবে না। আচ্ছা, সব ঘরে যদি ইসলাম ঢোকায়, নরেন্দ্র মোদীর ঘরটাও তো একটা ঘর, হোয়াইট হাউসটাও তো একটা ঘর। তার মানে নবীর হাদিসের উপর ইমান আছে তো নাকি? একটা হাদিস যদি কেউ অস্বীকার করে, ইমান থাকবে? একটা যদি অস্বীকার করে, তো নবীর হাদিস থেকে আমরা বলতে পারি সেদিন বেশি দূরে না যেদিন নরেন্দ্র মোদীর বাসার ছাদেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে না যেদিন হোয়াইট হাউসের ছাদেও ঈমানের পতাকা উড়বে ইনশাআল্লাহ। যতই ষড়যন্ত্র করুক দমাতে পারবে না, কারণ বিজয়ের ফয়সালা আল্লাহর হাতে। আল্লাহ যেটাকে বিজয়ী করতে চান, পৃথিবীর কেউ সেটাকে থামাতে পারবে না। 2 দিন পর নতুন রাজাকারের মেরুকরণ হবে। দুর্দিনে কারা ইসলামের পক্ষে ছিল আর কারা কুফুরের পক্ষে চলে গিয়েছিল। মুসলমান নাম লাগিয়ে যারা কুফুরের পক্ষে চলে গিয়েছিল, এরা আগামী দিনের রাজাকার হিসাবে জাতির সামনে চিহ্নিত হবে। ইসলামকে বিজয়ী করবেন কে? তাহলে খেলাফত আসবে নাকি আসবে না? খেলাফত কিন্তু দেশীয় বিষয় না, সারা দুনিয়ার বিষয়। শুধু বাংলাদেশ না রে ভাই, সারা দুনিয়ায় ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এখন বলতে পারেন হুজুর কবে হবে? 2025-এ না 26-এ, 27-এ না 28-এ? কবে হবে আল্লাহ ভালো জানে। একটা তো আমরা জানি, নবী ঈসা আলাইহিস সালাম আসার আগে খলিফা মাহদি যখন আসবেন তখন তো হবেই, কিন্তু তার আগে হলে কবে হবে আল্লাহ ভালো জানে। তো নবী যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করি হবেই হবে ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে থাকা দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? সুতরাং মন ভাঙবেন না। জুলুম যত বাড়ুক, রাত যত গভীর হোক না কেন, মনে রাখবেন রাত গভীর হলে অন্ধকার বাড়ে, ভয় বাড়ে, কিন্তু আরেক দিকে এই আশাও জাগে কিছুক্ষণ পরে সুবহে সাদেক হবে, কিছুক্ষণ পরে ভোরে সূর্য উদিত হবে, সব ভয় সব আতঙ্ক কেটে যাবে ইনশাআল্লাহ। এই যে বিগত দিনে জুলুম বেড়ে গিয়েছিল, গত জুলাই বাদ দেন আপনি, গত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই পর্যন্ত মানুষ বলতো, জুন মাসেও বলতো, জুলাই তো মানুষ বলতো আরে এগুলো কিচ্ছু হবে না, আগামী 10-20 বছরেও কোনো কিছু হবে না। কি বলতো না? যেটা হয়েছে এটা কার কল্পনায় ছিল? কার? যারা রাস্তায় আন্দোলন করেছে এদেরও কল্পনায় ছিল না, কেউ ভাবে নাই। হ্যাঁ, অনেকের ভেতরে স্বপ্ন ছিল, কিন্তু এমন কিছু এত দ্রুত হবে, আরে এত দ্রুত হবে যদি বুঝতো আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার পাগলাটা হাসিনা পালানোর একদিন আগে আর সংবাদ সম্মেলন করার কি দরকারটা ছিল আমার মাথায় আসে না। এমনি তো বহু পাপে পাপি ওবায়দুল মুক্তাদির সাহেব, চেনেন না মনে হয় আপনারা? ওবায়দুল মুক্তাদির সাহেব একদিন আগে বড় গলায় যে সংবাদ সম্মেলন করলো সচিবালয়ে, আমার বাবা যেহেতু ওইখানে থাকে, মানে তথ্যগুলো ওই সময় এমন ভাবে হাস্যকর ভাবে পেলাম। যখন সংবাদ সম্মেলন করেছে, সাংবাদিকেরা তো এসেছে অনেক, আসার কারণে সাংবাদিকদের বিল তো দিতে হবে, সবাইকে যে খাবার খাইয়েছে রেস্টুরেন্ট থেকে এনে খাবারের বিল তো পরিশোধ করতে হবে। তো তিনি রেস্টুরেন্ট ম্যানেজারকে বলেছেন যে কালকে অফিস আওয়ারে, বিকাল বেলা তো মিটিং করেছে, অফিস আওয়ারে তুমি আইসো, আমি বিল পাস করে দিব, তখন তুমি বিল নিয়ে যাও। কিন্তু সেই ম্যানেজার পর্যন্ত বুঝতে পারছে মনে হয় আগামীকাল কিছু হইলে হইতে পারে, এজন্য চাপ দিয়েছেন। ডাইরেক্ট তো তার সাথে গায়ের জোর দেখাতে পারে না, তো চাপ দিয়েছে না স্যার যেভাবে হোক এখনই আপনি বিলের ব্যবস্থা করেন, আমি কালকে পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, হলে আমার উপর থেকে চাপ আছে, এই সেই বহুত হাবিজাবি বুঝ দিয়েছে। ওই ম্যানেজার সাহেব নিজে পরে আমাকে একদিন তার মাহফিলে গিয়েছিলাম এলাকায়, কথা প্রসঙ্গে আমাকে বললেন যে আমার কি কপাল হুজুর, ওই দিন যদি আমি বিলটা উসুল না করি, এই বিল আমি আর পাই না, আর না পাইলে এটা তো যেত আমার উপর দিয়ে, কারণ হিসাবটা আমার বুঝাইয়া দেওয়া লাগতো, এইটা বোঝাতে গিয়ে অডিটে আরো কত ক্ষেত্রে আমার যে কি হয়রানি করা লাগতো। বললো আল্লাহ কেমনে যেন মাথায় ঢেলে দিল, জোর করে চাপটা দিয়ে আদায় করলাম, পরের দিনে ছক্কা একদম সবাই, পরিণতি যা হওয়ার তাই হলো। তো এই যে দেখা যাচ্ছে দিন ঘুরতে তো সময় লাগে না। আজকে মনে হচ্ছে বাংলাদেশে কি কোনোদিন ইসলাম জিন্দা হবে? কিন্তু নবীর হাদিস সামনে রেখে আমরা জানি অবশ্যই হবে, হবেই হবে। আমার যুগে হবে না, আমার ছেলের যুগে হবে না, নাতির যুগে হবে, আমার হাতে হবে না আপনার হাতে হবে, এগুলো আমরা কেউ জানি না। আমাদের কাজ চেষ্টা করা, ফয়সালা দেওয়ার মালিককে আমরা চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ। এজন্য নবীর এই নির্দেশনা জানিয়ে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। একটা আয়াত একটা হাদিস, নবী বলেন
স্পষ্টভাবে বলেন, আল মুমিনুল কওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে প্রিয় এবং শ্রেষ্ঠ। নবী বলছেন দুর্বল মুমিনও আল্লাহর কাছে প্রিয়, ঠিক আছে, কিন্তু তার চাইতে বেশি প্রিয় কে? শক্তিশালী মুমিন। শক্তিশালী মুমিন, শক্তিশালী মুমিন কাকে বলে? শক্তিশালী মুমিন তাকে বলে যার মধ্যে দুই ধরনের শক্তি থাকে, ভেতরে কলবের রুহানি শক্তিও আছে, আবার দৈহিক শক্তিও আছে। দৈহিক শক্তি যদি না থাকে ঈমানের দাবি বা পূরণ করবে কিভাবে? না তাহাজ্জুদে জাগতে পারবে, না জামাতে নামাজ পড়তে পারবে, না ইবাদত বন্দেগী করতে পারবে। দুই শক্তির দরকার আছে। এজন্য ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে দুই শক্তির কথাই বলেছেন। শক্তিশালী মুমিন কেন দামি? কারণ সে জিহাদ করতে পারে, সে হজ করতে পারে, সে রাত জেগে নামাজ পড়তে পারে, ইবাদত বন্দেগী করতে পারে। তা আপনারা এখানে যারা আছেন শক্তিশালী মুমিন হবেন না দুর্বল মুমিন হবেন? ব্রয়লার মুরগি হবেন? ব্রয়লার মুরগি হবেন? আজকাল তো এগুলোই হচ্ছে। ইমানদার, ইমানদার আরে কিসের লড়াই করবে সে? এই যে এত বড় জুলাই আন্দোলন হলো, এর ক্রেডিট কাদেরকে দিবেন? ওই গুলশান বনানীর ব্রয়লার মুরগি টাইপের কিউটের ডিব্বাগুলারে, যেগুলো 10 কদম হাঁটলে শ্বাসই করতে পারে না। কিসের আন্দোলন, কিসের সংগ্রাম? যত আন্দোলন হয় খাওয়ায়ও নাই, কামেও নাই, সব লাইনে দুর্বল হয়েছে। তা আমাদেরকে শক্তিশালী হতে হবে। হাদিসের শিক্ষা আর আয়াতের শিক্ষা আরেকটু জটিল। শুধু শক্তিশালী হলেই হবে না, এটাই আমার শেষ কথা। ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, আল্লাহ বলে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন নিজেদের শক্তিকে প্রস্তুত করতে হবে জিহাদের জন্য। জিহাদ সদা সর্বদা করা লাগে না এবং সদা সর্বদা সব জায়গায় জিহাদ লেগেও থাকে না, কিন্তু জিহাদের জন্য নিজেদের শক্তি প্রস্তুত রাখা সার্বক্ষণিক ফরজে কিফায়া। সার্বক্ষণিক ফরজে কিফায়া। গোটা জাতির এই পরিমাণ শক্তি থাকা লাগবে, কাফেররা যদি ইসলামকে ধ্বংস করতে চায় ওদেরকে দাঁত ভাঙার জবাব দিতে পারবে। আজকে শক্তি নাই বলেই মসজিদ আকসাকে মুক্ত করতে পারছি না। আজকে শক্তি নাই বলেই রোহিঙ্গাদেরকে এখনো পর্যন্ত নিরাপদে বাড়িতে ফিরাতে পারছি না। আজকে শক্তি নাই বলেই বাবরি মসজিদকে আবারও তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতে পারছি না। আজকে শক্তি নাই বলেই প্রায় 350 বছর হতে চললো এখনো বাংলার জমিন ইসলামকে জিন্দা করতে পারলাম না। সেই 1757 থেকে 2025 এক সেকেন্ডের জন্য ইসলামকে জিন্দা করতে পারি নাই। তো 90% মুসলমান দিয়ে ঘোড়ার ডিম হবে রে ভাই। যখন 313 ছিল, 313 তখনও বাতিলের সামনে মাথা নত করি নাই। আর এখন এক দেশেই 90%, কিন্তু এই স্বাধীন দেশেও স্বাধীনতার 53-54 বছরেও এক সেকেন্ডের জন্য ইসলামকে জিন্দা করতে পারি নাই। এখনো সংবিধানে লেখা সকল ক্ষমতার মালিক নাকি আল্লাহ না জনগণ। এখনো দেশে বেশ্যাখানা চলে লাইসেন্স নিয়ে, মদের বার চলে, আরাম চলে, কুকুরতে চলে, নিয়মিত চলছে, কিচ্ছু যেন করার নাই। এখনো দেশের অর্থনীতি জাকাতের উপর না সুদের উপর দাঁড়িয়ে আছে। এই যে হুজুর সুদ নিয়ে বয়ান করেননি আমার আগে, আরিফ বিন হাবিব ভাই সুদ নিয়ে বলেন নাই সুদের উপর কার লানত? আরে কার লানত? তা আল্লাহ লানত যদি থাকে কেমনে দেশ আগাবে, কেমনে অর্থনীতি আগাবে? সুদের বিরুদ্ধে তো যুদ্ধের ঘোষণা আছে আল্লাহ। তার মানে আমরা কেমন জানি? নাউযুবিল্লাহ, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে আছে। আমি নাই, আপনি নাই, কিন্তু রাষ্ট্রটাই এমন। আল্লাহর বিরুদ্ধে কেমন যেন যুদ্ধে আছি। আল্লাহ যে এখনো গজব দিয়ে ধ্বংস করেন নাই, শুকরিয়া আদায় করেন। না হলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ থাকার পর বাইচা থাকি কিভাবে আমরা? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। সুতরাং শক্তি প্রস্তুত করতে হবে। শক্তি কিসের জন্য? আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য। তামান্না অন্তত রাখেন, স্বপ্ন অন্তত দেখেন। পূরণ করতে না পারলে আল্লাহ দিল দেখে মাফ করলেও করতে পারেন। দিলে তামান্না না থাকলে কি হবে? আমাকে এই গত পরশু দিন কথা প্রসঙ্গ, দুইটা ছেলে, বড় ছেলে যে মুসান্না, হঠাৎ করে কথা প্রসঙ্গে বলছে, আব্বু আমরা যখন যুবক হব আপনি তো তখন বুড়া হয়ে যাবেন, তাই না? হঠাৎ করে তো একটু আমিও শক খেয়ে গেলাম কথাটা খেয়ে। মানে বুড়া হবে শুনলে তো একটু কষ্ট লাগে না নিজের কাছে? বললাম, হ্যাঁ বাবা, তোমরা যখন যুবক হবে আমি তো আসলে বুড়া হয়ে যাব। যতই আল্লাহ অতদিন হায়াতে রাখে, দাড়ি চুল সব পাকবে, হয়তো ততদিন দুনিয়া থাকে কিনা মরেও যেতে পারি। পরে বলল, না বাবা, আল্লাহর কালিমাকে বুলন্দ না করে মরবেন কিভাবে? আমার এই বাক্যটা মূলত এটা শোনানোর জন্যই দিলের মধ্যে যে আল্লাহর কালিমা, এই শব্দটাই বলেছে, আল্লাহর কালিমাকে বুলন্দ না করে মরবেন কিভাবে? এই বাক্য আমি তাকে শিখাই নাই, হয়তো পরিবারের কারো থেকে শুনেছে বা শিখেছে বা কোনো বয়ান থেকেও শুনেছে কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু আলহামদুলিল্লাহ দিলের মধ্যে খুব ভালো লাগা কাজ করলো যে স্বপ্নটা দেখছে। নিজের ভেতরেও মাঝে মাঝে স্বপ্ন জাগে। আমি দোয়া করি, মাঝে মাঝে করি, যদি আল্লাহ কবুল করে, যে আল্লাহ অন্তত একটা দিনের জন্য হলেও তোমার জমিনে খেলাফতের রাশেদা, কোরআনের শাসন দেখে যাওয়ার তৌফিক। মাঝে মাঝে দোয়া করি, কারণ ইচ্ছা তো জাগে, স্বপ্ন তো হয়, কোরআনের শাসনটা কেমন হবে। এ বাংলায়ও কিন্তু ইসলামের শাসন ছিল এক সময়, জানেন? 505 বছর ছিল, একদিন দুদিন।
505 বছর। এমনকি বাংলার যে পতাকা ছিল অতীতে সুলতানি আমল বলে, যারা পড়ালেখা করেছেন এই শব্দের সাথে পরিচিত, সুলতানি আমলে বাংলার যে পতাকা ছিল ওই পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা লেখা ছিল। ব্যাকগ্রাউন্ড ছিল নীল, সাদা না কালো না, নীল ছিল। নীল ব্যাকগ্রাউন্ডের উপরে তাদের লোগো ছিল, আর নিচে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। তাহলে এই দেশেও তো একসময় কালেমার পতাকা উড়েছিল, আমাদের ব্যর্থতার কারণে আজকে নাই, কিন্তু অতীতে যেহেতু ছিল, আল্লাহ চাইলে আগামীতেও হবে ইনশাআল্লাহ। শুধু লেগে থাকতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আমরা করব না, করবেন কে? আমরা কিচ্ছু করি না। আমার বাচ্চারা আমি খাওয়াই না, কেউ অসুস্থ হলে আমি ডাক্তার, আমি চিকিৎসা করি না, আমি সুস্থতা দেই না। সুস্থতা দেন কে? রিজিক দেন কে? বিজয় দেন কে? সবই আল্লাহ। আরে মৌত কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু ওই যারা গুলি করেছে ওদের বদনাম করে কেন? এ কারণে যে মৌত তো আল্লাহর হাতে, তুই ওসিলা তো হয়েছিস, এজন্য তোর বিরুদ্ধে আমাকে অবস্থান নিতে হচ্ছে। একইভাবে বিজয় কার হাতে? আল্লাহর হাতে। আমরা একটু ওসিলা হই না, ওসিলা হই, ইনশাআল্লাহ এই ওসিলা কপাল খুলে যাবে, আল্লাহ চাইলে আখিরাতের নাজাতের জরিয়া হবে। তো চেয়েছিলাম অল্প কথাই শেষ করব। বিশেষ করে আরেফ বিন হাবিব ভাইয়ের বয়ানের ফের এত লম্বা বয়ান করা আসলে উচিত না, কিন্তু কিভাবে লম্বা হয়ে গেল, বেশি কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে, এজন্য আন্তরিকভাবে ক্ষমাও চাই। তবে এত রাত পর্যন্ত ধৈর্য ধরে যে বসে আছেন, দোয়া করি আল্লাহ তাআলা এই ইলমের তলবটুকু কবুল করুন এবং এটাকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দিন। সকলে দরুদ শরীফ পাঠ করুন।